আজকে আপনাদের ভাইয়া বাসার নাই, তো সকালে রান্নাবান্না থেকে শুরু করে ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাওয়া পর্যন্ত কি কি করলাম সব মিলিয়ে থাকছে আজকের ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিন মতো নিয়ে আসলাম আমার ডেইলি ব্লগটা আজকে সকাল সকাল শুরু করলাম, যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নাই, তাই সকালে উঠে আগে নাস্তাটা বানিয়ে নিলাম। নাস্তা বানিয়ে তারপর ছেলের জন্য ছেলেকে নাস্তা খাইয়ে তারপর আমিও নাস্তা করে নিতেছি। নাস্তা করে তারপর ছেলেকে নিয়ে চলে যাবো মাদ্রাসা। তো একটু তাড়াহুড়া করতেছি। তো সকালে আজকে রাত্রে থেকে অনেক বৃষ্টি হইতেছে, তো বৃষ্টির মধ্যে কীভাবে বেরো হবো এটাও চিন্তা করতেছে, কিন্তু ছেলে তো মানতেছে না, সেই মাদ্রাসা যাবে। তো কান্নাকাটি করতেছে আর সেই বুড়বার উঠে বসে আসছে, সে এখন মাদ্রাসা যাবে। বলেন কি বলবো, ছোটো বাচ্চাকে তার বোঝানো যাবে না, তো সকাল মাদ্রাসা খোলা থাকবে না। তারপর একটু সময় হলেই তার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি মাদ্রাসা। তো রাস্তাঘাট দেখুন অনেক বৃষ্টি হইতেছিল, তো যখন নিয়ে গেছিলাম তখন একটু বৃষ্টি কম ছিল। তো এখন আমি ওকে নিয়ে চলে যাচ্ছি। আর আপনারা যারা আমার ব্লগটা দেখেন তারা জানেন আমি সাফরানের কাছেই থাকি। তো যে যাওয়ার সময় তো সাফরানের মাজারটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিতেছি। আমি অনেকবার সাফরান মাজারটা দেখাইছি আপনার সাথে অনেকবার শেয়ার করছি। তো এখানে তো এখন আমি এই মাঝে টুইটটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, যেহেতু মাদ্রাসা একটু কাছেই ছিল, হেঁটে চলে যাওয়া যাবে। আর প্রতিদিন যদি ছেলেকে নিয়ে রিক্সা যাওয়া হয় তো প্রতিদিন আমার ছেলের একটা অভ্যাস হয়ে যাবে, তাই অভ্যাসটা করতেছি না, হেঁটে হেঁটে যাওয়াই ভালো। তো আমার হাতে চশমাটা ছিল, আমি ভিডিও করার সময় চশমাটা একটু উঠে গেছে, আমি একটু দেখি নাই। তো আপনারা একটু করে দেখে নেবেন। তো এইটা আমি আমার ছেলে মাদ্রাসায় চলে আসেন, ছেলেকে দিয়ে তারপর বাসায় চলে আসবো। আর যেহেতু আজকে আপনাদের ভাইয়া বাসা নেই, তার জন্য বেশি কিছু রান্নাবান্না করবো না, শুধু একটু শাক ছিল, শাকটাই আমি রান্না করে নেব। তো এখানে পর্যন্ত প্রথমে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার পরে তারপর রসুন পেঁয়াজগুলো দিয়ে তারপর আমি শাকটা ভাজি করে নেবো। এর আগে আমি শাকটা একটু ভাপিয়ে নিতেছি, যাতে শাকের পানিগুলো একদম ঝরে যায়। তো শাকটা আমি একটু সিদ্ধ বসিয়ে দিলাম, বসিয়ে তারপর ডাকনা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ যেন, তারপর শাকটা নামিয়ে একটু আমি ঝরিয়ে নিলাম। তো যেহেতু ছেলে বাচ্চাটাও বাসা নেই, এখন আর ভালোই লাগতেছে না, একদম নীরব হয়ে আসে। যখন বাচ্চা ঘরে থাকে না তখন খুব একটা টেনশন হয়, ভালো লাগে না। আর যখন ঘরে থাকে তখন যন্ত্রণা, মানে অত দুষ্টামি করে। এখনকার বাচ্চারা মানে এরকম অতিরিক্ত দুষ্টামি করে, মানে দুষ্টামির শেষ নাই, লিমিট নাই, দুষ্টামির উপরে দুষ্টামি। তো ওইদিকে আমি রসুন দিয়ে তারপর রসুনটা আমি আগে একটু লাল লাল করে ভেজে নেব, তারপর পেঁয়াজটা দিয়ে দেবো। তো আমি রসুনটা বেজে দিতেছি। আর এদিকে ছেলের জন্য একটু টেনশন হইতেছে, আগে তো 2 দিন তো প্রথম আমি নিয়ে দিয়ে আসলাম, আর নইলে তো তার বাবা থাকে সাথে। তো ওকে দিয়ে সেই তো আমি রান্নাবান্না করে নিতেছি। আর আপনাদের ভাইয়া তো যেহেতু বাসা নেই, তেমন একটা পেরেও থাকে না। তো আমি এখন পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে তারপর একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে তারপর ভালো করে পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নেব। ভেজে এখন আমি শাকগুলো দিয়ে দেবো, শাকগুলো যাতে ভালোভাবে ভাজি করে নিব। তো এই তো আমি এখন শাকগুলো দিয়ে দিতেছি, দিয়ে তারপর ভালোভাবে উল্টে পাল্টে শাকগুলো ভেজে নেব। আর আজকে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, তারপর একটু পরে দেখে অনেক বৃষ্টি হইতেছে, এখন চিন্তা করতেছি আমি আমার ছেলেকে কীভাবে নিয়ে আসবো, অনেক টেনশনে পড়ে গেছি। তো টেনশনে মারান করতেছিলাম কীভাবে যাব ছেলেকে আনতে, যেহেতু সময় হয়ে আসছে, ছেলেকে যেহেতু নিয়ে আসতে হবে। তো এদিকে আমি টেনশন করতেছি, আর ওদিকে আমি শাকটাও ভাজি করতেছিলাম। তো এদিকে আমার একটা সমস্যা, আমি না জানি যেতে পারবো অন্য কোনো রুমে। আর এদিক দিয়ে আমার ছেলে দুষ্টামি করে, অন্যদিকে গেলে অন্য বাসার রুমে বাচ্চারা দুষ্টামি করে, আমি বয়স দিতে যে আমার কত কষ্ট হইতেছে। কী আর করে, আমার তো কাজটা চালিয়ে যাওয়া লাগবে। ধৈর্য ধরলে মিষ্টি আসে, দেখা যাক ধৈর্যের ফল আমি কি পাই। অনেক পরিশ্রম করতেছি, কোনো দিক দিয়ে আমার শান্তি নাই, কি আর করার, দেখা যাক না কি হয়। তো আমি শাকটা ভালোভাবে ভাজি করে নিলাম, তারপর শাকটা ভাজি করে নামিয়ে তারপর চলে গেলাম ছেলেকে আনার জন্য। এই তো আমি আমার ছেলেকে নিয়ে আসছি, ছেলেকে কথা বলতে বলতে নিয়ে আসতেছি। আর তো বাচ্চারা জানেনি, রাস্তাঘাটের দোকানপাট দেখলেই এটা খাবে ওটা খাবে, মানে একটা উশৃঙ্খল শুরু করে দেয় রাস্তাঘাটে, মানে মার্কেটেও বাড়ানো যায় না ছেলের জন্য। তো এই তো আমি ছেলেকে নিয়ে চলে যাচ্ছি বাসায়। তো এই তো আমি ছেলেকে নিয়ে বাসায় চলে আসলাম, তারপর দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি, ছেলেকেও খাইয়ে দিতেছি। তো এখন খাওয়ার সময় কত ঝামেলা করবে, খাবে না, তো খাইয়ে দিতে হবে। বাচ্চারা আজকে এখনকার বাচ্চারা এরকমই, কি আর করার, তো সামলাতেই হবে, নিজের বাচ্চা তো সামলাতেই হবে। তো এইটা আমাদের মা ছেলে মিলে খেয়ে নিতেছি, এখন ছেলেকেও খাইয়ে দেবো একসাথে, মা ছেলে খাওয়া হয়ে যাবে। আর বাসায় যদি হাজব্যান্ড না থাকে তখন আর কিছু খেতে ইচ্ছে করে না, একা একা ভালো লাগে না, কেয়ার করে খাওয়া দাওয়া তো করতেও হবে। তবুও একটু টেনশন হচ্ছিল হাজব্যান্ডের জন্য, যেহেতু ঢাকা চলে গেছে একটু কাজের জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।